বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? দেখো, নতুন দিনে নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও বলো তো বন্ধুরা? চিংড়ি মাছই দেখো কত বড় বড় না বন্ধুরা, দেখো কত বড়। দেখো চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চিংড়ি মাছটা ছাড়ানো দেখালাম না, তো এখান থেকেই শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটা। তো চিংড়ি মাছটা দেখো, মধ্যিখানে যে কালা সুতোটা এটাও বের করে নিয়েছি, দেখো দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আমি আর চিংড়ি মাছের কি করব বলো তো বন্ধুরা, পেঁয়াজ বেশি করে দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে খুব রসা করব, বুঝলে? তো তারই একটা রেসিপি নিয়ে এসেছি, দেখো। তো এটার নাম কে দেওয়া যায় বলো তো বন্ধুরা? বলতে পারো দু পেঁয়াজির মতো, মানে চিংড়ি মাছের দু পেঁয়াজি। তো আমি এরকমই রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো রেসিপিটা আমরা স্টার্ট করব। আর মশলা কি কি লাগবে দেখো, পেঁয়াজ নিয়েছি দেখো এরকম করে কেটে নিয়েছি, টমেটো কুচি লাগবে, কাঁচা লঙ্কা, আর আলু নিয়েছি দেখো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর মশলা বলতে দেখো মশলা কি কি লাগছে ওটাও দেখাচ্ছি। দেখো পেঁয়াজটা বেটে নিয়েছি, পেঁয়াজ আর একটু আদা দিয়েছি, দেখো বেটে নিয়েছি। বাদ বাকি দেখো সব নিয়েছি, আর গুঁড়ো মশলা নেব। ঠিক আছে, তাহলে দেখো এখন কড়াইটা লাগবে, তাই কড়াইটায় গরম করতে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এখন কড়াইটা তেলও দিয়ে দিয়েছি, দেখো। তো আগে আলুগুলো ভেজে নেব, তারপরে মাছগুলো ভাজবো। দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। দেখো নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিই, তারপরে মাছগুলো ভাজবো। তো আলুগুলো একটু হালকা ভাজবো, সুন্দর করে ভেজে নেব। দেখো আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিলাম, দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হালকা জিরে গুঁড়ো দিয়েছি, দেখো। দেখো জল দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটাও হালকা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, আর এবারে মাছগুলোও ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছ ভাজলাম, আর বেশি ভাজবো না। আর কড়াইটার অবস্থা দেখো চিংড়ি মাছ ভাজতে গিয়ে। ঠিক আছে, চিংড়ি মাছগুলো এবারে উঠে নেই, তারপরে আবার আসছি কড়াইটা পরিষ্কার করে। দেখো কড়াইটা ধুয়ে নিয়ে আবার পরিষ্কার করে নিয়ে এলাম। দেখো আমি তেল দিয়ে দিয়েছি, গরম হোক। অনেকজন দু পেঁয়াজি টমাটোর খেয়েছো, মানে টমাটোর দিয়ে দু পেঁয়াজিও করেছিলাম, তো সেটা আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি বন্ধুরা। সেটা খুব ভালো হয়েছিল রুটি পরোটার সঙ্গে খাবার জন্য। তো আমি এটা পেঁয়াজ আলু আর চিংড়ি মাছ দিয়ে দু পেঁয়াজি করছি। ঠিক আছে, তোমাদেরকে দেখলে খুবই ভালো লাগবে, দেখো। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দেখো লঙ্কা দিলাম, টমেটো কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপরে যে মশলাটা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটু কাজু দিয়েছি, 2-4টা কাজু দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি বন্ধুরা। দেখো দেখো তেল ছাড়তে শুরু করেছে, সঙ্গে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আর যে মশলাটা দেখো গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দেখো এবারে ভালো করে কষিয়ে নেব, যত কষানো হবে তত জিনিসটা আরও খুবই ভালো হয় আর টেস্ট হয়, তাই একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, ভাজিতে নুন দিয়েছিলাম তাই এতটাই নুন দিলাম, বেশি দেবো না, দরকার হলে তখন আবার দেব। দেখো কাজু বাটাটা দিতে তাড়াতাড়ি তেল ছেড়ে গেল বন্ধুরা। আলু পেঁয়াজগুলা
ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা সত্যি বলছি, রান্নাঘরটা এত সুন্দর মানে সুগন্ধ আসছে কি বলবো তোমাদেরকে। দেখো হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এরই মধ্যে। এবারে একটু নাড়াচাড়া করে হালকা জল দিব যাতে একদম মাখা মাখা হয়। মশলা বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম, বেশি দিব না, এতটাই দিব। হালকা আঁচে হতে দেব। দেখো কেমন হয়েছে বলো। দেখো শুধু গরম মশলাটা অ্যাড করেছি, ওটা দেখায়নি বন্ধুরা, নাহলে সবই দেখিয়েছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আলু দিয়ে দো পেঁয়াজি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি তো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। এরকম দিয়ে যদি বাসন্তী পোলাও বা এমনি ফ্রায়েড রাইস আর পরোটা, নান রুটি যেটা দিয়ে খাবে, গরম গরম ডাল ভাতেও খেলে খুব মিষ্টি লাগে। তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিলাম। দেখো এরকমই হওয়া ছিল, আমি এরকমই হতে চাইছিলাম। দেখো এরকমই রান্না করতে চাইছিলাম। দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা। নামানোর জন্য দেখি একটা বাসন নিয়ে আসি। দেখো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এবারে একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখো এই প্লেটটা নিয়েছি। দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি আর কি বলবো। দেখো এরকম এক প্লেট সবজি হলে এরকম রান্না আর এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কি বন্ধুরা ঠিক কথা বলিনি? দেখো ঠিক আছে, দেখো রান্নাটা দেখালাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর প্লিজ কেউ টেনে টেনে দেখো না বন্ধুরা। ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছা না করে তো দেখো না প্লিজ, কিন্তু কেউ টেনে টেনে দেখো না। কেননা ভিডিওতে দেখো যারা ভিডিও দেখছো তারা তো খুবই আমার নিজের বন্ধুদের থেকেও বেশি তোমাদেরকে আমি আপন মনে করি। ঠিক আছে, তোমরা আমার নিজের পরিবার, তাই তোমাদেরকে বলছি প্লিজ বন্ধুরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, ভালো করে খাওয়া দাওয়া করবে, সুস্থ থেকো। কেননা এখন যে জ্বরটা হচ্ছে না বন্ধুরা, কারো জ্বরটা অনেক হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। তাই ভালোভাবে থাকবে, বৃষ্টিতে ভিজবে না। ঠিক আছে, আর প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা দেখলে এক সহিত ভিডিওটা দেখো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই।